আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, মা বাপের আল্লাহ পাক এতটা ইজ্জত দিয়েছেন, মা বাপের এত বড় আল্লাহ মান সম্মান ইজ্জত দিয়েছেন, এত বড় নিয়ামত করেছেন আপনাদের আমার মা বাপেদের বলবো বলে শেষ করা যাবে না। বাস্তব বলছি, আপনারা মা বাপ, আপনাদের যে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে বলে শেষ করতে পারবো না। বলেন তো আমার আপনার কাছে সর্বপ্রথম আল্লাহ পাকের পরে কার স্থান? রসুল পাকের স্থান। রসুল পাকের পরে কার স্থান? যে কোনো একটা বলেন। কার স্থান? মায়ের স্থান। মায়ের পরে কার স্থান? ভুল বললেন, আবার মা। মায়ের পরে কার স্থান? আবার মা। মায়ের পরে কার স্থান? আব্বাজান, পিতা, ওয়ালিদ। তাহলে আল্লাহ পাকের পরে আমার আপনার কাছে রসুল পাকের স্থান, রসুলের পরে মা, 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 তারপরে আব্বাজানের স্থান। এখানে কোনো পীর সাহেব, কোনো দরবেশ সাহেব, কোনো সাহাবার নাম নাই, এখানে রসুলের পরে স্থান মা, 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 তারপরে আব্বাজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত বড় নিয়ামত করেছে আপনাদের। মা জননী হাত তুলেছে কার জন্য? বেটার জন্য, আল্লাহ পাকের দরবারে। আপনারাও তো দোয়া চান সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া চান তো আপনারা? এ সকলে মিলে বলেন না, দোয়া চান। ছেলে মেয়ের ভালোর জন্য চান না বাঁশ দেওয়ার জন্য চান? যে ভালোর জন্য। ভাই গতকালকে তো শুক্রবার গেল না, দরবার শরীফে যদি আমার কাছে 20টা বাপ দোয়া চাই ছেলে মেয়ের জন্য, তার মধ্যে 19টা বাপ ছেলে মেয়ের বাঁশ দেওয়ার জন্য দোয়া চেয়েছে। 19টা বাপ ছেলে মেয়ের ভালো না বাঁশ দেওয়ার জন্য দোয়া চেয়েছে। হুজুর দোয়া করবেন আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আল্লাহ যেন পাশ করায়, উচ্চ মাধ্যমিক দিয়ে আল্লাহ যেন পাশ করায়, এসএসসি দিয়ে আল্লাহ যেন পাশ করায়, এমএসসি দিয়ে আল্লাহ যেন পাশ করায়। আমার ছেলে দিল্লি গেছে, মুম্বাই গেছে, গুজরাটে গেছে, হুজুর যেন দোয়া করবে আল্লাহ যেন উন্নতি দেয়। নতুন দোকান করেছে আল্লাহ যেন বরকত দেয়, নতুন কোম্পানি খুলেছে আল্লাহ যেন বরকত দেয়। ঠিক না বেঠিক? কজন হাত দোয়া চেয়েছেন যে আমার বেটা নামাজ পড়ে না, আমার বেটা মদ খায়, আমার বেটা গেঁজা খায়, আমার বেটা তারি খায়, আমার বেটা বকাটিয়া ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়, আল্লাহ যেন হিদায়াত করে? কজন দোয়া চেয়েছেন? হয়তো আমার কথা খারাপ লাগছে আপনাদের, আমি শুরুয়াতে বলেছি আমি তেলা মাথায় তেল দিই না, আমি শুকনো মাথায় তেল দিই, ভালো করে বুঝবেন। পয়সাকে কজন দোয়া চেয়েছি। আর মা জননী হাত তুলেছে কার জন্য? বেটার জন্য। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে। ও আমার ভাইজানেরা, ওই সময় বুড়ি মা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রাম, আয় আমার প্রভু, আমি বুড়ি মা আজ বাদ কাল আপনার ডাকে সাড়া দিয়ে দেবো। আল্লাহ পাক আমি বুড়ি মা মারা যাব, আল্লাহ পাক আমি বুড়ি মা মারা গেলে আমার বেটা আমাকে গোসল দেবে, কাপড়ের কাপড় পরিয়ে জানাজার নামাজটা আদা করে আমি বুড়ি মা আমাকে দাফন দিয়ে দেবে। এলাকার নামাজি গুলো, এলাকার মানুষগুলো আমি বুড়ি মা আমার কবরের উপরে এক মুঠো করে মাটি দিয়ে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আমি বুড়ি মা আমার একমাত্র সন্তান মার ভালোবাসা ছেড়ে দিয়ে আমার বেটা কবর চেনে যেতে পারবে না। আমার বেটা আমি বুড়ি মা আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলবে, রব্বিনা খামুকুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমি আমার বুড়ি মা আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়েছে। আকারে আমার মা 10 মাস 10 দিন কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করে আমাকে গর্ভে ধারণ করেছিলেন। 10 মাস 10 দিন পর আমি বেটা দুনিয়াতে আমাকে প্রসব করে আমার মা আমাকে লালন পালন করেছেন। আল্লাহ পাক আমি বেটা হয়ে আমার মায়ের জন্য হাত তুলেছি। আল্লাহ পাক আমার মায়ের কবরের আযাবকে মাফ করে দেন, অন্ধকার কবরটাকে আল্লাহ আপনার দয়া জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেন। বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ পাক বেনামাজি দোয়াটা আল্লাহ পাক আপনার দরবারে কবুল হবে না। আমার বেটার দোয়াটা আমি মা আমার জন্য আপনার দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আমি বুড়ি মা মারা যাব, আমার বেটাও মারা যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনি সকলকে উঠাবেন, আমি বুড়ি মা আমাকে উঠাবেন, আমার হিসাব নিকাশ হবে। আমি বুড়ি মা আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ আমার চোখের
মুখে আমার বেটাকে ডাকবেন, আমার বেটার হিসাব নিকাশ হবে। আল্লাহ পাক আমার বেটা বেনামাজি বেরোজগার শরিয়াতের বারখিলাফ চলে বলে আল্লাহ পাক জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেবেন। আমি বুড়িমা দেখতে পাবো জাহান্নামার ফেরেশতারা জাহান্নামার শিকল নিয়ে এসে জাহান্নামার বিড়ি নিয়ে এসে আমার বেটাকে পরিয়ে চেনে বেঁধে টেনে 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 জাহান্নামায় নিয়ে যাবে। আল্লাহ আমি বুড়িমা সহ্য করতে পারবো না, আল্লাহ আমি জান্নাতে গিয়ে ঠিক থাকতে পারবো না। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক আমার বেটাকে নামাজি করুন, আল্লাহ পাক আপনি আমার বেটাকে ইমানদার করুন। বুড়িমা নামাজের পাটিতে বেটার জন্য দোয়া চাইতে চাইতে নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছেন। তান্তারা পা বেসে যায়, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে কে যেন বলতে লাগে, এই বুড়িমা খবরদার খবরদার, আপনি কাঁদবেন না কাঁদবেন না, আপনার বেটাকে নামাজি বানাতে চান, আপনার বেটাকে মিষ্টি আপনি দেন। আপনার মাধ্যমে কি বললো? আপনার বেটাকে নামাজি বানাতে চান, বেটাকে মিষ্টি দেন। মায়ের ঘুম ভেঙে গেছে, ফজরে আজান হচ্ছে, মা জননী ধীরে মেরে নামাজের পাটি থেকে উঠলেন, ছুটেছেন কোথায়? বেটার কাছে। আব্বা আব্বা। জি আম্মা। ওঠ বাপ ওঠ। কেন আম্মা যান? বাবা হাত মুখ দিয়ে ওযু করে আয়। কেন আম্মা যান? বাবা নামাজ পড়। আম্মা জান আমি নামাজ পড়ে কি পাবো? বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। আম্মা জান আমি কি দেখতে পাবো? মা জননীর সঙ্গে সঙ্গে বলে, বাবা নামাজ পড়লে মিষ্টি পাবে। হুজুর ধীরে মেরে উঠেছেন। কি বললেন? আর একবার বলেন। বাবা নামাজ পড়লে মিষ্টি পাবে, ঠিক বলছেন? হারে বাবা যা ওযু করে আয়। হুজুর ছুটেছেন, আবার ছুটে এসছে। আম্মা ঠিক বলছেন তো, নামাজ পড়লে মিষ্টি পাবো। হ্যাঁ রে বাবা জানা। হুজুর ওযু করতে চলে গেলেন, আর এদিকে মা জননী নামাজের পাটির তলায় মিষ্টি রেখে নামাজের পাটিটা বিছিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? মা জননী নামাজের পাটি বিছিয়ে তার তলায় এক মুঠো মিষ্টি রাখলেন। কেন ভাই? এই জোরে বলেন না কেন? তাকে নামাজি বানাবার জন্য, ঠিক না বেঠিক? আর আজ খারাপ মনে নেবেন না, আজকে বাপ মা ছেলে মেয়েদেরকে প্রাইমারিতে পাঠালে, স্কুলে পাঠালো কেন? যা স্কুলে পড়ে যা, টাকা গুনোছেন, কোনটা 5 টাকা, কোনটা 10 টাকা, কোনটা 20 টাকা, কোনটা 50 টাকা, কোনটা 100 টাকা, কোনটা 200 500 টাকা, চিনে আয়। যোগ বিয়োগটা শিখেলে, ঠিক না বেঠিক? যখন 5 পাস, 6 পাস হয়ে গেল, 7 পাস হয়ে গেছে, আব্বা পাস করে গেছি, আজ যেতে হবে না। কোথায় যাব? যা দিল্লি যা, মুম্বাই যা, গুজরাট যা, আহমেদাবাদ যা, হরিয়ানা যা, টোটো চালা, ভ্যান চালা, রিক্সা চালা, জমিতে যা, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। আজকে আপনার বেটা ভাই দেখলেন না, এই তো কদিন আগে আমার রাজ্যে কি ঘটলো বলেন তো? একটা কি ঘটলো গো? কত হাজার শিক্ষক ক্যান্সেল হয়েছে। এই জোরে বলেন না, কত হাজার শিক্ষক ক্যান্সেল হয়েছে? কথা বলে না। ক হাজার আমার রাজ্যে? এই রাগ করছেন নাকি আপনারা আমার উপর? ক হাজার শিক্ষক ক্যান্সেল হলো? হ্যাঁ, কিছু কম বেশি 26,000। তাহলে এবারে বলেন ভাই, ওদের তো টিচারগিরি শেষ হয়ে গেল, ঠিক না ঠিক? তাহলে ওরা ঘরে এসে ভ্যান চালাতে পারবে, টোটো চালাতে পারবে, রিক্সা চালাতে পারবে, কাঁধে কুদাল নিয়ে মাঠে গিয়ে কুপোতে পারবে, গরু নাগল নিয়ে জমি চষতে পারবে? জোরে বলেন না, পারবে? তাহলে পারবে না, তাহলে শিক্ষকতায় গেল। এখন কি করবে? যা জমিয়েছে পকেটে করে নিয়ে বাজারে যাবে, খালি করে ঢুকবে, আবার নিয়ে বেরোবে, খালি করে ঢুকবে, আবার নিয়ে বেরোবে, খালি করে ঢুকবে, পকেট ফাঁকা। ঘরে গিয়ে বলবে বাপ টাকা দে, বাপ বলবে দুবুনি, দিবিনি, বাপকে মার, ঠিক না ঠিক? মাকে বলবে টাকা দে, দুবুনি, টাকা দে, দুবুনি, মায়ের সাথে অশান্তি। বউকে বলবে চুলের মুঠি ধরে বলবে যা বাপের বাড়ি যা, টাকা লিয়ে আয়, ঠিক না ঠিক? টাকা লিয়ে আয়। বউ একবার গিয়ে নিয়ে আসবে, দ্বিতীয় বউ বলবে আবার যা টাকা নিয়ে আয়, আনবে না।
তখন তো একা লয়কা দিয়ে বাপের বাড়ি পাঠাবে, ঠিক না বে ঠিক? এখন কি করবে? বাপ হারা, মাহারা, বউ হারা, এখন কি করবে? বকাটিয়া বন্ধু মিলে গেল, মদখোর, গেঁজাখোর, তারিখোর, সুদখোর হয়ে গেল। এবারে কি করবে? খেতে তো হবে, খেতে তো হবে। এখন হাতে বোম, হাতে পিস্তল, হাতে লাঠি তুলে নিয়ে এলাকার নাম করা দাদা হয়ে যাবে, ঠিক না বে ঠিক? সমাজ পরিবর্তন হবে কিভাবে? তাহলে আপনার সন্তানের পেটে যদি ইসলাম থাকতো, শরিয়াত থাকতো, কোরআন থাকতো, কোরআনের পানি থাকতো, তাহলে আপনার বেটা কোনোদিন ইসলামের বারখিলাফ চলতে পারতো? এই জোরে বলেন না, পারতো? পারতো না। এদিকে মা জননী নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছেন, আর হুজুর এসে হাজির। আম্মাজান সত্যি কথা বলছেন তো? নামাজ পড়লে মিষ্টি পাবো? হ্যাঁ রে বাবা, নামাজ পড়। হুজুর নামাজে দাঁড়িয়েছেন, নামাজ আদা করলেন, সালাম ফিরিয়ে বলে আম্মাজান মিষ্টি কই? আম্মাজান মিষ্টি কই? বাবা নামাজটা কমপ্লিট কর। হুজুর নামাজ কমপ্লিট করে বলে মিষ্টি কই আম্মাজান? বাবা নামাজের পাটি তোল। দেখা যাচ্ছে নামাজের পাটি তুলতেই নামাজের পাটির তলায় এক মুঠো মিষ্টি। হুজুর মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আম্মাজান, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আপনাকে সামনে নিয়ে বলছি, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে জীবনে কোনোদিন নামাজকে কাজা করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্য কোনো জায়গায় গেলে হবে না, ঘরেই পড়তে হবে। আপনি যেখানে বলবেন সেখানেই পড়বো, মিষ্টি কিন্তু আমার চাই। তাহলে একটা মাস তো রমজান মাস গেল। চাঁদ রাতে বলেছেন, বাবা কচিরা আজকে তারাবির রাত, আমি তোমার বাপ কথা দিলাম যে 1 মাস রোজা রাখবে, 30টা রোজা রাখবে, কথা দিলাম ঈদের দিনে তাদেরকে বড় বড় স্মার্ট মোবাইল গিফট করব। কেউ বলেছেন? এই জোরে বলেন না। বলেছেন কচিরা আজকে তারাবির রাত, 1টা মাস রোজা চলবে, 1 খতম কোরআন পাক তেলাওয়াত করলে 2000 টাকা দেবো, 1 খতম কোরআন পাক তেলাওয়াত করলে 3000 টাকা দেবো। একবারে কেউ বলেছে? যে যত বেশি কোরআন পাক খতম করবে, যদি তোমরা 2 খতম করো 6000, 3 খতম করলে 9000, 4 খতম করলে 12000 টাকা দেবো। যে যত বেশি কোরআন পাক খতম করবে তাকে সে তত বেশি টাকা পাবে। ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন লাগিয়েছেন? এই জোরে বলেন না। হ্যাঁ, ছেলে কি স্কুলে ভর্তি করেছেন? যাব না। কেন? মোবাইল চাই। এলে কাল থেকে যেন স্কুল কামাই না হয়। ছেলেকে কলেজে পাঠিয়েছেন, সাইকেল নিয়ে ক্যাঁচ কুঁচ করে কলেজ গেছে, ঘুরে এসে বলে আমি যাব না। কেন? আমার স্কুটি চাই। সবাই যাচ্ছে স্কুটি বুলেট নিয়ে, আর আমি সাইকেল নিয়ে ক্যাঁচ কুচ করে যাবো, হবে না, আমার স্কুটি যায়। ধরো চাবিটা ছেলেকে দাও, যেন কাল থেকে কলেজ কামাই না করে, ঠিক না বে ঠিক? কজন বলেছেন ভাই বাবা আমার সঙ্গে 5 ওয়াক্ত নামাজটা পড়, তুই যা চাইবি তোকে তাই দেবো? বলেছি? বলেন। তাহলে সমাজটা পরিবর্তন হবে কিভাবে? আমার আপনার সন্তানগুলোকে জাহান্নামের আগুন থেকে আমি আপনি বাঁচাবো কিভাবে? আল্লাহ পাকের গজব লানাত থেকে আমার আপনার ছেলে মেয়েগুলোকে বাঁচাবো কিভাবে? ঠিক না বেটি? এই খারাপ লাগছে নাকি আপনাদের ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা ভালো করে বুঝবে। ওই সময় মা জননী বললেন বাবা ঘরে নামাজ পড়তে হবে। ঠিক আছে, যেখানে বলবেন সেখানেই চাই। হঠাৎ করে একদিন 1 মাস 2 মাস 3 মাস, সংক্ষেপে বোঝাবার জন্য বলছি, 1 মাস 2 মাস 3 মাস পর বেটা এসে মাকে জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে আম্মা যান, অনেকদিন ঘর থেকে বাইরে যেতে পারেনি, আজকে একটু অনুমতি দেন। কেন বাবা? একটু জঙ্গলে শিকার করতে যাবো। কি বললে? জঙ্গলে যাবে? জি আম্মা যান, একটু অনুমতি দেন। মায়ের মাথায় আসমানটা ভেঙে পড়ে গেছে, মা চিন্তায় পড়ে গেছে। বেটা জঙ্গলে যাবে, বেটা জঙ্গলে যাবে, সেখানে গিয়ে নামাজের পাটি বিছাবে। আমি মা পৌঁছতে পারবো না, তার নামাজের পাটির তলায় মিষ্টি দিতে পারবো না। আমার ছেলে নামাজ পড়বে,
সালাম ফিরাবে, নামাজের পাটি তুলবে, মিষ্টি পাবে না, আমি মা মৃত্যু ধোঁকাবাজ কাজ্জাব হয়ে যাব, বেটা আমার বেনামাজি হয়ে যাবে। মা চিন্তায় পড়ে গেছে, একবার ঘরে ঢোকে বাইরে আসে, ঘরে ঢোকে বাইরে আসে। বেটা বলে, আম্মা জান আপনারা বিচলিত হয়ে পড়েছেন কেন, টেনশনে পড়ে গেলেন কেন? বাবা তুই কথা দে, জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। কেন আম্মা জান? আমি তো বলেছি যতদিন মিষ্টি পাবো জীবনে নামাজকে কাজা করব না। মা জননী বলছে, বাবা যা, ফি আমারিল্লাহ, আল্লাহ আমার বেটাকে আপনার হাতে সঁপে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার ছেলে মেয়েরা বিদেশে যায়, কাজে যায়, কি যায় না? মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা কি বলে? আম্মাজান যায় 2 বছর 3 বছর পরে ফিরবে, 1 বছর পরে ফিরবে। মা কি বলে? এই কি বলে বলেন না? বাবা শরীরের দিকে খেয়াল রাখিস, ঠিক না? ঠিক টাইম নেমে খাস, জ্বর জ্বালা হলে অসুবিধা হলে আমাদের ফোন করবি, ভালো ডাক্তার দেখাবি, আর বেশি টাকা বেফুজুল নষ্ট করবি না। আর বাপ কি বলে? আব্বাজান যায়, বাপ কি বলে? আব্বা রহমতুল্লাহ 3 তালা হাঁকিয়েছে, আব্দুল খালেক 50 বিঘে জমি করেছে, রিজাউল করিম দামি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, এলে অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে যা, হাত খরচা রেখে বাকি টাকাটা ফেলে দিস, ঠিক না বেঠিক? একই না বলেন? ভাইসাকে মা কি বললেন? যে বাবা যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। আজকে কটা বাপ মা বলেছি যাচ্ছিস যা, দাঁড়ি পাল্লার মাল কম বেশি করবি না, মানুষকে ঠকাবি না, মানুষকে মিথ্যা বলবি না, শরিয়াতের বারখিলাফ চলবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি, রমজান মাসে রোজা রাখবি। কজন বলেছি বলেন? এই লাইন চেঞ্জ করবো ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? কজন বলেছি বলেন? ওই সময় মা জননী বেটা মা জননী কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নামাজের সময় হয়ে গেছে, হুজুর আওয়াজ দিয়ে বলেন, এই সাথীরা একটু দাঁড়াও। কেন? একটু দাঁড়াও, আমি নামাজ পড়বো। ভাই আগে শিকারটা করে ঘরে চলো, ঘরে গিয়ে কাজা নামাজ পড়বো। হুজুর বলে, মাথা খারাপ, আমি নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। সাথীরা বললে, কি বললি? হ্যাঁ, নামাজ কাজা করলে মিষ্টি পাবো না। এই মাথা মোটা, কপাল টুকে টুকে কপাল কালো হয়ে গেল, মিষ্টির তো দূরের কথা, মিষ্টির খুশবু পাইনি, আর তুই বেটা বলিস কিনা মিষ্টি পাবো? হ্যাঁ রে ভাই, এই যা আজকে শিকার করতে যাবো না, যা উঁচু করে আয়, দেখি মিষ্টি তুই কেমন পাস। নামাজের পাটি বিছিয়ে নামাজের পাটির সাইডে ঘিরাও করে দাঁড়িয়ে আছে, দেখি কোনটা দিয়ে মিষ্টি ঢোকে, কোনটা দিয়ে মিষ্টি ঢোকে। সাথীরা দাঁড়িয়ে আছে, হুজুর অজু করে এসে নামাজের পাটিতে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। আর ওই সময় মা জননী থাকতে পারেন না, মা ওইদিকে অজু করে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই বুড়ি বাং আল্লাহ পাকের মাগাবো বান্দি মা জননী কি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমার বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আল্লাহ পাক হুকুম পালন করাবার জন্য, আল্লাহ পাক 1 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত নয়, আল্লাহ পাক 1 দিন নয় 2 দিন নয়, কম বেশি 3টে মাস নামাজের পাটি তলাতে মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আজকে আমার বেটা জঙ্গলে গেছে শিকার করার জন্য, আল্লাহ নামাজের সময় হয়ে গেছে, নামাজের পাটিটা বিছাবে। আল্লাহ আমি মা নামাজের পাটি বিছোতে পারবো না, নামাজের পাটি তলাতে মিষ্টি দিতে পারবো না। আল্লাহ পাক আমার বেটা নামাজ পড়বে, নামাজের পাটি উঁচা করবে, মিষ্টি পাবে না, আমি মা মৃত্যু হয়ে যাব, ধোঁকাবাজ হয়ে যাব, কাজ্জাব হয়ে যাব। আমার বেটা সারাটা জীবনের জন্য বেনামাজি হয়ে যাবে। আল্লাহ পাক আমি বুড়ি মা আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ পাক আমার বেটাকে নামাজি বানাবার জন্য 3টে মাস মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আপনি কি পারবেন না 1টা ওয়াক্ত আমার বেটা নামাজের পাটির তলাতে আল্লাহ আপনার দয়ার মিষ্টিটা পৌঁছে দিতে? মা দোয়া চান আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়ে মালাইকা ফেরেশতাকে দেখাতে আরম্ভ করে,
বলেন, এই মালাইকা ফেরেশতা জমিনের দিকে তাকিয়ে দেখো, ওই বুড়ি মা আমি আল্লাহ পাক আমার দরবারে হাত তুলে দোয়া চাইছে। যেই মা তার বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, কত জ্বালা কত যন্ত্রণা কত ব্যথা বেদনা সহ্য করেছিল। মায়ের বুকটা ফেটে যায় পানির পিপাসায়, মা থাকতে পারে না। মা যখন পানি পান করতে লাগে, বেটা পেটের ভিতরে নড়াচড়া করে, মা বমি করে পানিটা ফেলে দেয়। মা খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। মা যখন আহার করতে আরম্ভ করে, বেটা পেটের ভিতরে নড়াচড়া করে, মা খাদ্যটাকে বমি করে ফেলে দেয়। কত জ্বালা যন্ত্রণা সহ্য করে ওই বুড়ি মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। 10 মাস 10 দিন পরে আমার বান্দাকে ওই বুড়ি মা দুনিয়াতে প্রসব করলো। আজকে ওই বুড়ি মা বেটাকে লালন পালন করেছে। আজকে ওই বুড়ি মা আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য কম বেশি 3টে মাস তার নামাজের বাড়ির তলায় মিষ্টি দিয়েছে। আজকে বুড়ি মা আমি আল্লাহ পাক আমার দরবারে তার বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য একটা ওয়াক্ত চাইছে। আমি আল্লাহ পাক কি পারি না মায়ের দোয়াটা কবুল করে নিয়ে একটা ওয়াক্ত মিষ্টি দান করতে। এই মালাইকা ফেরেশতা আমি আল্লাহ পাক জানিয়ে দিই, দুনিয়ার জমিনে বন্দুকের গুলির নিশানা মিশ হয়ে যাবে, তীর ধনুকের নিশানা মিশ হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার দরবারে মা বাপের দোয়াটা আমার দরবারে জীবনে মিশ হতে পারে না। মা দোয়া চেয়েছে, আমি আল্লাহ পাক মায়ের দোয়াটা কবুল করে নিলাম। আজকে ঘোষণা দিয়ে দিলাম, মা চেয়েছে একটা ওয়াক্ত মিষ্টি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মায়ের দোয়া কবুল করে নিয়ে একটা ওয়াক্ত নয়, 2টো ওয়াক্ত নয়, ফরিদউদ্দিন আজ থেকে নিয়ে যতদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে বেঁচে থাকবে আমি আল্লাহ পাক বাঁচিয়ে রাখবো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সারাটা জীবন ওই ফরিদউদ্দিনের নামাজের পাটির তলাতে দুনিয়ার কোনো ঘাটের মিষ্টি না, দুনিয়ার কোনো বাজারের মিষ্টি না, দুনিয়ার কোনো দোকানের মিষ্টি না, আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের এক মুঠো করে মিষ্টি নিয়ে গিয়ে ফরিদউদ্দিনের নামাজের পাটির তলায় পৌঁছে দেবে। কাদুয়া এ জোরে বলেন, কাদুয়া এ জোরে বলেন। বর্তমান দিনে আজকের দিনে সব থেকে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত মানুষের দোয়া, ঠিক না বেঠি? হ্যাঁ, গরমের সময় কাঠফাটা রোদ, মাকে বাপকে থাকতে দিয়েছে কোথায়? অ্যালবেস্টারের ঘর, টিনের ঘর, আর বেটা আছে কোথায়? এসি ঘরে। মায়ের ঘরে একটা ফ্যান লাগিয়েছে, কচ কচ করে ঘুরছে, ডানকা গোনা যাবে, ঠিক না বেটি? আর বেটা এসি ঘরে শুয়ে আছে, মায়ের খোঁজ খবর নেই না। মায়ের জ্বর, বাপের কাশি হচ্ছে, বেটাকে বলে বাবা আমার জ্বর এসে গেছে, ওষুধ দিয়ে নিয়ে আই না বাবা। হ্যাঁ, সাবধানে চলাফেরা করতে পারো না? জ্বর এসে গেল, তোমার কাশি শুরু হয়ে গেল, ঠিক মতো চলাফেরা করতে পারো না, ঠিক না বেটি? হাঁকার হুকুর দিয়ে চলে গেলে কোথায়? ওষুধের দোকানে। আমার মায়ের জ্বর এসেছে, ওষুধ দাও তো, আমার বাপের কাশি হচ্ছে, একটা সিরাপ দাও, এলাও পড়ে না যায়, নষ্ট করবে না, টাইমে টাইমে খাবে, ধরো, ঠিক না বেটি? বাপকে দিয়ে যখনই ঘরে ঢুকেছে, আর বিবি ঠান্ডা গরম ঠান্ডা গরম, একবার এসিতে ঢুকি, একবার বাইরে গরমে বেরোই, ধরে গেছে। হ্যাঁ, আহা কি হলো গো? হাঁচি হচ্ছে, আহা হাঁচি শুরু হয়ে গেল, ঠান্ডা লেগে গেল। হ্যালো ডাক্তার সাহেব, একটু তাড়াতাড়ি আসেন, আমার ফ্যামিলির ঠান্ডা লেগে গেছে। কি ঠিক না বেটি? একই না বলেন? আইসাকে খারাপ মনে নেবেন না। আজকে বাপ মাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, দুনিয়ার কোনো মিষ্টি নয়, আল্লাহ পাকের দয়া জান্নাতের মিষ্টি। প্রত্যেকটা ওয়াক্তে সারাটা জীবন নামাজের পাটির তলায় আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। কার দোয়া? এ জোরে বলেন, মায়ের দোয়া। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, আমার নওজোয়ান যুবক ভাইদের বলছি, মা বাপের কথা অনুযায়ী চলুন, মা বাপের দোয়া নেন, মা বাপের সেবা করুন।
জান্নাত চলে যাবেন। আর আমার মা বাবাদের অনুরোধ করব, আপনার সন্তানগুলোকে নামাজের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, তারপরে দুনিয়াবি শিক্ষাটা দেন, কাজে লাগবে। আর না হলে এই বেটা আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে, আরো যাবে। ঠিক না বেঠিক? এই গরমে দেখেন না আমগুলো কি হয়, কি হচ্ছে বলেন তো? আমগুলো কি হচ্ছে গো? ঠুসঠাস ঠুসঠাস করে পড়ে যাচ্ছে কেন বলেন তো? আমগুলো ঝরে যাচ্ছে কেন? যে শুকিয়ে যাচ্ছে। কেন শুকোচ্ছে? একটা আম গাছ গোড়ায় বড় করে গর্ত করে পানি দেন, ওই গাছের আম পড়বে? জোরে বলেন না, পড়বে। আর একটা গোড়ায় পানি পাচ্ছে না, আমগুলো ঠুসঠাস করে পড়ে যাচ্ছে। কেন? পানির লেয়ার কমছে, পানির লেয়ার নিচে নামছে। আম গাছ চেষ্টা করেছে আমার বাচ্চাকে আমি ধরে রাখবো, আমার বাচ্চাকে পড়তে দেবো না, আমার বাচ্চাকে বড় করব। গাছ রস শোষণ করার চেষ্টা করছে, আর এদিকেও আম গাছ রস শোষণ করে বুটায় পাঠাচ্ছে, বুটাটাকে মজবুত করছে যাতে আম পড়ে না যায়, আমার বাচ্চা পড়ে না যায়। কিন্তু এই আম গাছটা রস শোষণ করতে পারছে না, পানি পাচ্ছে না, কিন্তু আম গাছ নাচার ডাটাকে বাঁচাতে পারছে না, বুটা শুকনো হয়ে গিয়ে ঠুসঠাস ঠুসঠাস করে পড়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? কারণ আজকে এর লাগামটা ছেড়ে গেছে, পানি নাই বলে। এর লাগামটা হাতে রয়েছে, পানি আছে বলে। ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আপনি বাপ, আপনি মা, আপনার বেটা বেটির লাগামটা আপনার হাতে আছে, আপনার হাতে আছে। সমাজকে পরিবর্তন করার লাগাম বাপ মায়ের হাতে আছে। যদি বাপ মা চেষ্টা করতে পারে, সন্তান ছেলে মেয়েগুলোকে নামাজি করতে পারে, ইমানদার করতে পারে, আল্লাহওয়ালা করতে পারে, আর বাপ মা যদি লাগাম ছেড়ে দেয়, তাহলে আপনার চোখের সামনে আপনার বেটা বেটি মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, জেনাখোর হবে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন। যেমন আম গাছ দাঁড়িয়ে আছে, ঠুসঠাস করে আম পড়ছে, গাছ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, মনটা খুব ব্যথা করে যে এত চেষ্টা করলাম, আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারলাম না। ঠিক তদ্রূপ বাপ মায়ের সামনে বেটা বেটিগুলো জাহান্নামের দিকে এগিয়ে যাবে। সমাজ পরিবর্তন রুখতে পারবে? জোরে বলেন না, পারবে না। তা সকলকে বলছি, এখনো সময় আছে। মুসলমান মজবুত হন, ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে আসুন, কাজে লাগবে। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে আসুন, কাজে লাগবে। সমাজটাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে নামাজি, রোজাদার, ঈমানদার করেন, আল্লাহ ওয়ালা করেন। সকলে জড়িয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী। মাইক তুল। সকলটা আগে আগে আসেন, সকলে আগে আসে, সকলে আগে আসে। ভালোবাসা গাঢ় হয় দূরে বসলে না কাছে বসলে? হ্যাঁ, কাছে। আপনারা আসেন কোথায়? দূরে দূরে আছে, একটু আগে আসেন ভাই। একটু দাঁড়িয়ে কথা বলবো, অসুবিধা নেই তো? যে আপনারা অনেকক্ষণ বসে আছেন। আমার আব্বা জানি যদি কষ্ট হয় আপনারা বসে যাবেন, যখন সালাম পাঠ করবো দাঁড়াবেন। যার কষ্ট হবে বসে যাবেন, যখন সালাম পাঠ করবো দাঁড়াবেন। একটু দাঁড়িয়ে কথা বলি ভাই। আচ্ছা বলেন তো, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোহফা পাঠাবো। এটা জায়েজ না জায়েজ? সকলে মিলে বলে কেমন জায়েজ? এটা কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে, কাত হয়ে, বসে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে, যেমন খুশি করতে পারেন। তবে দাঁড়ালে যাবে? এই জোরে বলেন না, যাবে? যাবে না। তবে হ্যাঁ, এই দাঁড়ানোকে কেন্দ্র করে আজকে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে। ঠিক না বেঠিক? আছে না নাই? দেখেননি আপনারা? আজকে আপনারা ভাই এখানে দাঁড়িয়েছেন, আপনারা কার মতাদর্শের মানুষ? জোরে বলেন।
দাদা পীরের মতদর্শের মানুষ, আর আমি দাদা পীরের বংশধর। আপনার এলাকায় যে সমস্ত আলেমরা আসবে বা আসছে, ওয়াজ করেছে, বা ইমাম সাহেব আছে, দাদা পীরের মতদর্শের মানুষ না মানুষ না? তাহলে দাদা পীরের সিলসিলার মানুষ দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, আপনারাও সকলে দাঁড়িয়েছেন। ও বাবা, কিছু কিছু ঘুটে কুরুনোর ব্যাটারা আছে, আবার বসে বসে গল্প করে, কি আছে না নাই? আছে না নাই পয়সা আগে? তাহলে আপনারা বলেন, একজন আলেম হয়ে, জ্ঞানী হয়ে, জাননেওয়ালা হয়ে যদি বসে থাকে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করে, তাহলে ওর এলেমের কোনো দাম আছে? এই জোরে বলবেন, দাম নাই। কারণ আজকে দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে ভাই দুটো তিনটে দল হয়েছে। ওই বেটা মাইক ধরে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হলো মুস্তাহাসান, মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ও বাবা, তার পরের দিনে আবার বেটা বলে কি না, দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন, এ বেটার রস শোনা যাবে? যারা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তাদের ঈমান আছে না গেছে? সকলে মিলে বলে ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। তাহলে ওর রস শোনা যাবে? যে কোনো হালতে চলবে? ওর সৌবতে বসা চলবে? জোরে বলবেন, চলবে না। এদের কাছ থেকে দূরে সরে আসুন। আবার একটা বেরিয়েছে কদিন আগে, বসিরহাটে ভেড়া মার্কা একজন মুফতি বেরিয়েছে, জানেন তো আপনারা? বসিরহাটে ভেড়া মার্কা একজন মুফতি বলে কিনা, নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠেগিরি করে খায়, রাখালগিরি করে খেতেন। সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ওর ঈমান আছে? এই জোরে বলবেন। ওদের অর্শনা চলবে, ওদের সোহবতে বসা চলবে, ওদের সাথে যারা উঠা বসা করবে তাদের সঙ্গে চলাবো ফিরা চলবে, যেই বেটাই হোক চলবে। এই প্রত্যেককে বলছে ভাই ওদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন। বেঈমানদের সাথে যদি কোনো মানুষ যদি উঠা বসা করে, তাদের সঙ্গে সরে আসতে হবে, সেই যেই হোক, সেই যেই পীরের বেটাই হোক, ঠিক না বেটে? খারাপ মনে নেবেন না ভাই। তা ভাই, আজকে আমাদের সমাজে এই দাঁড়ানোকে কেন্দ্র করে দুটো তিনটে দল হয়েছে। শুধু তাই নয়, নামাজে হাত বাঁধাকে কেন্দ্র করে হয়েছে। আমরা হাত বাঁধি এখানে, একদল বাঁধে এখানে, আছে না নাই? ও বাবা, এই কদিন আগে দেখছিলাম হাত ছেড়ে নামাজ পড়ছে, যাত্রী হাত বাঁধেন, এখানেও বাঁধেন, এখানেও বাঁধেন, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। কত রকমের ফিতনা দেখবো। কারণ আমরা মুসলমান, আমাদের ভিতরে ভাই প্রচুর গোষ্ঠী আছে, নামগুলো বলবো এত গোষ্ঠী আমাদের, বলবো ভাই? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়ি পীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, কালো ফকির, মেদিনীপুরে বেরিয়েছে ভাই আঙ্গুল চুষা পীর, তারপরে